আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছিল। আর মার্কণ্ডেয় পুরাণ মতে মধু ও কৌটব নামক দুজন অসুরের মেদ থেকে এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল বলে এই পৃথিবীর আর এক নাম মেদিনী। তাই বন্ধুরা, আপনারা যদি পৌরাণিক মত অনুসারে এই পৃথিবীর সৃষ্টি রহস্য জানতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। হরি করো রে ভজ। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক সেই পৌরাণিক কাহিনী। মার্কণ্ডেয় পুরাণ মতে মধু ও কৈটব নামক দুইজন দৈত্যের একত্রিত নাম হলো মধু কৈটব। প্রলয় সমুদ্রে বিষ্ণু যখন অনন্ত নাগের ওপর যোগ নিদ্রায় ছিলেন তখন তার নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। এই সময় বিষ্ণুর কর্ণমল থেকে দুটি দৈত্য জন্ম লাভ করেন। এই দৈত্য দুটির নাম ছিল মধু ও কৈটব। দৈত্যরা ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হলে ইনি যোগ নিদ্রারূপে মহামায়ার বন্দনা করেন। মহামায়া বিষ্ণুর দেহের বিভিন্ন অংশ থেকে বিচ্ছুরিত হয়ে নিজেকে ব্রহ্মার সামনে প্রকাশ করেন। পরে ব্রহ্মাকে অভয় দান করে অন্তরিত হলে বিষ্ণু নিদ্রা থেকে জেগে উঠে দৈত্যদের আক্রমণ করেন। এরপর বিষ্ণু এদের সাথে 5000 বছর যুদ্ধ করেন, কারণ এই দৈত্যরা মহামায়ার দ্বারা অনুগ্রহভাজিত ছিল। ফলে শেষ পর্যন্ত যুদ্ধে কোনো পক্ষই জয়লাভ করতে সক্ষম হলো না। এরপর দৈত্যরা বিষ্ণুর যুদ্ধে সন্তুষ্ট হয়ে বিষ্ণুকে বর দিতে ইচ্ছা করেন। ভগবান বিষ্ণু বলেন যে লোক হিতার্থে তোমরা আমার দ্বারা বধ হও। দৈত্যরা বিষ্ণুকে বললেন যে তুমি আমাদেরকে জলহীন স্থানে হত্যা করো। এরপর বিষ্ণু তার হাঁটুর ওপর উভয় দৈত্যকে রেখে সুদর্শন চক্র দ্বারা তাদের শিরচ্ছেদ করেন। এরপর এই দুই দৈত্যের দেহের মেদ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে বলে হিন্দু পৌরাণিক কাহিনী মতে পৃথিবীর অপর নাম মেদিনী। উল্লেখযোগ্য, মেদ শব্দটির অর্থ হলো চর্বি। মেদ থেকে জাত বলে পৃথিবীর আর এক নাম মেদিনী। বন্ধুরা, ভিডিওটি যদি